হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যাই হোক, অনেক দিন পর ভিডিও করলাম। ছেলে আবদারে, ছেলে বলছে মা ভিডিও করবে না। আমি বলছি না বাবা, করবো না। তো বলছে কেন? তো ওই তো ছোটো, ওকে তো আর সব কিছুভাবে বলা যায় না। তো যাই হোক, ছেলে যখন বারবার বলতে লাগলো, বলছে না তুমি করো করো। তো যাই হোক, ঠাকুরঘর থেকে শুরু করলাম। পুজো করা হয়ে গেছে। পুজো অনেকক্ষণই হয়েছে, তাই ঠাকুরের প্রসাদটা তুলে নিলাম। তুলে নিয়ে ঠাকুরের জায়গাটা মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ছেলেকে নিয়ে বসাবো পড়তে। প্রায় কটা বাজে, এই 11টার মতন বেজে গেছে, 11টা বাজে। যাই হোক, ওকে আগে আগে 2 ঘন্টা একটু পড়িয়ে নিয়ে তারপরে 11টা বাজতে চললো। তো পড়িনি, তারপরে রান্না করবো। আর এত বাইরের রোদ, এত গরম, কি বলবো তোমার জানো না। কী করবো, কিছু করার নেই। এভাবে লাইট অফ করে করতে হচ্ছে। দরজাটাকে আড়াল করেছি, কেন রোদ ঢুকছে খুব, ওই জন্য। তো ছেলেকে পরিয়ে নিয়ে দেখো, এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এখন দেখছি রোদ নাই, মেঘলা করে আছে, কিন্তু গরম, প্রচণ্ড গরম। এত গরম মানে কী বলবো, গা থেকে একটা মানে কী বলবো, মানে টকটক টাইপের গন্ধ করছে। তো যাই হোক, দেখো এখন আম ভাজা, আলু ভাজা করেছি। আর অনেক দিন পর ভিডিও করছি বন্ধুরা, তো আশা করি খুব ভালো লাগবে। সেই আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, আমার শ্যুট ভিডিও। আমাদের শ্যুট ভিডিও তো দিচ্ছিই মাঝে মাঝে। শেষ ভিডিও করেছিলাম পুরী থেকে পুরী যে ঘুরতে গেছিলাম, তো ওখানকারই আমার শেষ ভিডিও। ওখান থেকে আসার পর কী যে এমন হলো, সত্যি কথা বলছি, ভিডিও করতে আর ইচ্ছা করছিল না। এমনিতেই 1 সপ্তাহ ধরে, আর মানে ওখান থেকে আসার পর 1 সপ্তাহ ধরে এত জার্নি হয়েছিল, মানে কিছু আর ভালো লাগছিল না। তো যাই হোক, তো ছেলের কথা শুনে আবার শুরু করলাম। অনেকেই মানে আমাকে, মানে আমার ছেলে আমাকে অনেকবার বলছে মা কেন করছো না, কেন করছো না। তা আমি আর করছি না। যাই হোক, শুরু করেছি যখন করে বলো। তো দেখো, রান্না করা কমপ্লিট। আর এখন একটু আমার কলে জলের সমস্যা হচ্ছে, তো ওই জন্য মানে পাইপ লাগিয়ে রাখি কল থেকে, মানে থেকে। তো পাইপটা খুলে দিয়েছি, এখন ডাইরেক্ট কলে বালতি ভরে রাখছি, যেন না হলে। আর আমার এই চাপা কলটা না, চাপা কলটা আমার খারাপ হয়ে গেছে। মানে একদিন আর সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে তাড়াতাড়ি কাজ করবো বলে দেখি জল পড়ছে না। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো ওই কলের জল আমি ধরে ধরে রাখি, তো ওই জন্য ওইভাবেই হয়ে যায়। আর এমন কোনো অসুবিধার এখন আলাদা হয় না। তো উঠাই না কেন, ভবিষ্যতে ওখানে আমি মোটর বসাবো, ওই জন্য উঠাচ্ছি না। ওখানে এটা করে দেবো, মোটর বা মার্শাল বসাবো যখন বাড়ি করব। তো যাই হোক, রান্নাবান্নি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রান্নাঘরটা মুছে নেবো। ঘরগুলো তো সকালেও মুছি, আবার দুপুরেও মানে মুছি, আবার খাবার টাইমে মুছি, আবার বিকালেও মুছি। আমি অনেকবার ঘর মুছি, কেন আমার ছোট্টখাট্টো ঘরের মধ্যে পরিষ্কার করে না রাখলে না একটু সত্যি খুব মানে খারাপ দেখায়, মানে আর ভালো লাগে না। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই ঘরগুলো সব পরিষ্কার করলাম। এটা ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে। ছেলে গেছে টিউশন পড়তে, আর যে যার কাজে, ছেলে পড়তে গেছে আর ওর বাবাও একটু কাজে গেছে, যত সেতে। তো যাই হোক, নিজের জন্য একটু সময় বের করে একটু চা খাচ্ছি। আর এখন অনেক দিন ধরে না, মাঝে কদিন গেছিলাম ব্যায়ামে, তো আর এই কদিন ধরে আমি আর ব্যায়ামে যেতে পারছি না। কবে যে সময় হবে তা বলতে পারবো না। কিছু মানে ঘুরে আসার পরে তো না, মানে আবার সময়টা আবার আমাকে নিজেকেই করে নিতে হবে। তো যাই হোক, ঠিক আবার সময়টা আমি নিজে ম্যানেজ করে নেব। তো যাই হোক, সামনেখানে যেহেতু ছেলের একটু একটা টুর্নামেন্ট খেলা রয়েছে, তো ওই জন্য করতে পারছি না। তো যাই হোক, ঠিক আবার সময় বের করে আবার ব্যায়ামে যাবোই করবো। তো এখন চাটা নিয়ে চা খাই, তারপর দেখবো কী করা যায়। এটা পরের দিন সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ছুটি, 2-3 দিন ম্যানেজ নিয়ে আছে। তো যাই হোক, তো ওই জন্য বললো চলো ঘুরে আসি। তো ঘুরতে যাবো তো আর কোথায়, 2 দিন আর 3 দিনে তো আর কোথাও তো আর এমনি ঘুরতে যাওয়া যাবে না। তো যাই হোক, এই যে ঘুরতে আসা শুরু হচ্ছে, যেমন বাবা বলি। তো আসছিলো লোকনাথ পুজো, তো ওই জন্য ওইখানে আসা। তো মানে লোকনাথ পুজোর জন্যই বা এমনি ঘুরতে আসার জন্য এসেছিলাম। ওর বাবা যেহেতু বললো, তার এসে নিয়ে তার বসে থাকা যায় না। তো মা ছাদে পাঁপড় দিয়েছে আজকে। তা মা বললো আমি করেছে, তা আমি বললাম তোমাকে যেতে হবে না, আমিই দিয়ে আসছি। আর এই দেখো, এখানে আলুগুলো রেখেছি, যেহেতু ঘরগুলো তো এখন পুরো সব কমপ্লিট হয়নি, ওই জন্য। আর আমি সিজন নামতে থাকবেই। তো দেখো, এই যে এখন আমি এটা শুকিয়ে গেছে, তো আর একবার রোদে দেবো, তার জন্য একটু ভালো করে রোদে দিয়ে দিই। আর এই যে কী রোদ জানো না, আর আমি চোখে পড়ে আসিনি, পা দুটো যেন জ্বলে গেছিলো আমার। তো যাই হোক,
এই দেখো মা একা একাই দিয়েছে, এটা এখন আমি ঠিকঠাক করে দেবো, উলট পালট করে দেবো। আর শুকনোটা যেটা আছে সেটা আমি ঠিকঠাক করে একটু মেলবো। মানে একা হাতে আর কত করবে, মানে অনেকের তো একা হাতে করতে করতে মানুষের হতেই হয়ে যায় না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও নয় করে। তো যাই হোক, অনেক নতুন নতুন বন্ধু আমার সাথে করেছো, তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবার থেকে ভেবে রেখেছি ভিডিও দিব, আর না করবো না, যেরকম পারবো, আমি যেরকম পারি আমি সেরকমই তুলে ধরি। ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বিকেলে বাড়ি আসবো বলে কিছুটা বাবার বাড়ি পিছনটাতে কিছু একটু সবজি লাগানো হয়েছে। সবজি বলতে এই মিষ্টি কুমড়া, ডোগা, পুঁই, এগুলোই সব মানে আছে, করলা আছে আছে। তো যাই হোক, তো ভালো লাগছিলো, বাতাস বলছিলো এত সুন্দর। তা আমি মা করলাম, মা আমি কিছুটা একটু কেটে নিয়ে যাবো। মা বললো ঠিক আছে নিয়ে যা, আর একটু করে দে, আর একটু পুঁই ডাঁটা